যেমনটা বলছিলাম অভিজ্ঞদের সঙ্গে তৃণমূলের যে ঘনিষ্ঠতা। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। তা একের পর এক ছবি সামনে আসছে। দেখুন তৃণমূলের ব্যাচ পরে একেবারে রাস্তায় অভিজ্ঞদে, সেই ছবিটাও আপনাদেরকে দেখাচ্ছি। আর এই অভিজ্ঞদে সেদিন রাতে অর্থাৎ অভয়াকে যখন ধর্ষণ করে খুন করা হয়, তারপর অভয়ার দেহ যেখান থেকে উদ্ধার হয়েছিল সেই জায়গা, যে জায়গাটাকে অপরাধ স্থল হিসেবে বলা হচ্ছে, সেই জায়গাতে হাজারো পুলিশের মাঝে এই অভিজ্ঞদে উপস্থিত ছিলেন। আর এই অভিজ্ঞদেকে কখনো স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সঙ্গে এক ফ্রেমে দেখা যাচ্ছে, কখনো সন্দীপ ঘোষের সঙ্গে এক ফ্রেমে দেখা যাচ্ছে, আবার কখনো একেবারে বুকে তৃণমূলের ব্যাচ পরে রাস্তায় অভিজ্ঞদে। দেখুন একবার সেই ছবি। প্রশ্ন উঠছে অপরাধ স্থলে কিভাবে বহিরাগত চিকিৎসক অভিজ্ঞদে তিনি পৌঁছে গেলেন। কেন এই প্রশ্নটা বারবার করে উঠে আসছে? তার কারণ সেই অপরাধ স্থলটাকে সব থেকে বেশি সুরক্ষিত রাখার কথা, যাতে প্রমাণ লোপাট না হয় সেদিকে নজর দেওয়ার কথা ছিল কলকাতা পুলিশের। কিন্তু সেখানে এই অভিজ্ঞদের তার অবাধ যাতায়াত। দেখুন একবার এই অভিজ্ঞদে তৃণমূলের ব্যাচ পরে ফার্স্ট অ্যান্ড এক্সক্লুসিভ সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এই অভিজ্ঞদেকে অভয়ার ধর্ষণ এবং খুনের পর যে সেমিনার হল, সেই সেমিনার হলে দেখা গিয়েছে পুলিশের মাঝে লাল জামা পরে এই অভিজ্ঞদেকে দেখা গিয়েছে। দেখুন এবারে আপনাদেরকে দেখাচ্ছি যে ছবিটা কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছিলাম, তৃণমূলের সঙ্গে অভিজ্ঞদের যে ঘনিষ্ঠতা, যেটা বারবার বিভিন্ন ছবির মাধ্যমে সামনে এসেছে, তার আরো একটা উদাহরণ, যে ছবি আগেও দেখিয়েছি আপনাদেরকে। স্বাস্থ্য প্রতিমন্ত্রীর পাশে অভিজ্ঞদের গোল করে সার্কেল করে আপনাদের বোঝানোর চেষ্টা করছি, এই মানুষটি যার নাম অভিজ্ঞদে, তিনি স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সঙ্গে একই ফ্রেমে। আর এই অভিজ্ঞদের সেদিন রাতে সেমিনার হলে পুলিশের মাঝে উপস্থিত, সেই ছবি ভাইরাল হতে রিপাবলিক বাংলা সেই ছবি লাগাতার দেখাতে, লাগাতার প্রশ্ন করার পরই ডিসি সেন্ট্রাল তিনি কিনা একটি সাংবাদিক বৈঠক করে বলছেন অভিজ্ঞদে তিনি নাকি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ। প্রশ্ন হলো অভিজ্ঞদে ঠিক কবে থেকে তিনি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ হলেন? কলকাতা পুলিশের ছবিতে চিহ্নিত অভিজ্ঞদে কিভাবে তদন্তের অংশ? একাধিক প্রশ্ন উঠে আসছে। আর আরো বড় প্রশ্ন, তদন্তকে কি বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে? দুটো ছবি বারবার করে আপনাদেরকে বলছি, অভিজ্ঞদের সঙ্গে তৃণমূলের যে সম্পর্ক, যেটা একের পর এক ছবির মাধ্যমে সামনে আসছে। দেখুন এই মুহূর্তে দুটো ছবি দেখাচ্ছি। একদিকে তৃণমূলের ব্যাচ পরে রাস্তায় হাঁটছেন অভিজ্ঞদে, সেখানকার একটি অংশ দেখাচ্ছে। অপরদিকে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সঙ্গে একই ফ্রেমে অভিজ্ঞদে। এই মুহূর্তে আমরা দেখেছিলাম আরজিকর হাসপাতালে যারা চিকিৎসকেরা, তারা বারবার করে একটা অভিযোগ করে এসেছিলেন, প্রশাসনের গাফিলতি, প্রমাণ লোপাটের একটা আশঙ্কা তারা করে এসেছিলেন। এবং তারপরে যখন এই অভিজ্ঞদেরকে দেখা যাচ্ছে, যিনি কিনা আরজিকর হাসপাতালের চিকিৎসক নন, তিনি বহিরাগত চিকিৎসক, সেই বহিরাগত চিকিৎসক কিভাবে তিনি পৌঁছে যাচ্ছেন সেদিন সেমিনার হলে, যেখান থেকে অভয়ের দেহ উদ্ধার হয়েছে, যে জায়গাটা কলকাতা পুলিশের উচিত ছিল সব থেকে বেশি সুরক্ষিত রাখার, কেননা সেই জায়গা থেকে যাতে কোনো প্রমাণ লোপাট না হয়ে যায় সেদিকেই নজর দেওয়ার কথা ছিল কলকাতা পুলিশের। কিন্তু সেখানে দেখা যাচ্ছে বহিরাগত চিকিৎসক এই অভিজ্ঞদে তিনি সেখানে পৌঁছে গিয়েছেন। আর সেই অভিজ্ঞদের সঙ্গে তৃণমূলের যে যোগ, তৃণমূলের সঙ্গে তার যে সম্পর্ক, সেটা একাধিক ছবির মাধ্যমে সামনে আসছে। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, দুটো ছবি আপনারা দেখতে পাচ্ছেন, দুটো ছবি দেখাচ্ছি আপনাদেরকে। সন্দীপ ঘোষের সঙ্গে একই ফ্রেমে অভিজ্ঞদে, তিনি সেই ছবিটা। অপরদিকে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সঙ্গে অভিজ্ঞদে। সেপ্টেম্বর লালবাজার অভিযানের ডাক দিল পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্ট। বিনীত গোয়েলের পদত্যাগের দাবি। কাল অভয়া ক্লিনিকের মাধ্যমে বিনামূল্যে পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত। সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত বিনামূল্যে পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুখেন্দু সরকার। সুখেন্দু, এই বিষয়ে বিস্তারিত জানাও।
দেখো, মধুকল্পিতা ইতিমধ্যেই আন্দোলনকারী ছাত্রদের যে তরফ থেকে যে দাবিগুলো উঠেছে, সেই দাবিগুলো তারা যে দাবি তুলেছিল, যে 5 দফা দাবি, সেই 5 দফা দাবির একটিও পূরণ হয়নি বলে তারা বলছেন, এবং সেই জন্যই মূলত তারা পুলিশ কমিশনারের পদত্যাগ চাইছেন এবং একই সঙ্গে প্রয়োজনে তাকে তদন্তের আওতায় এনে আনা হোক, এমনটাই দাবি তুলেছেন কালকে আন্দোলনরত ছাত্ররা এবং পড়ুয়ারা। এবং একই সঙ্গে তারা বেশ কিছু কর্মসূচিও নিয়েছে। আগামী 2 তারিখ যেমন রয়েছে লালবাজার চলো অভিযান এবং জুনিয়র ডাক্তারদের, সেখানে কিন্তু সমাজের সর্বস্তরের মানুষকে তারা আহ্বান জানাচ্ছেন। পাশাপাশি 4 তারিখ অর্থাৎ 5 তারিখ যেহেতু সুপ্রিম কোর্টের শুনানি, তার আগের দিন 4 তারিখে রাত্রের দিকে, রাত্রে 9টা থেকে 10টা পর্যন্ত বাড়িতে আলো বা বন্ধ রেখে প্রদীপ বা মোমবাতি নিয়ে রাস্তায় বেরিয়ে মানববন্ধন করার কথা বলছেন। এবং পাশাপাশি সবচেয়ে বড় বিষয় যেটা হলো অভয়া ক্লিনিক। এই অভয়া ক্লিনিক সেপ্টেম্বর লালবাজার অভিযানের ডাক দেওয়া হয়েছে এবং বিনীত গোয়েলের পদত্যাগের দাবিও সেই মিছিল থেকে তোলা হবে বলে জানা যাচ্ছে। ধন্যবাদ তোমাকে সুখেন্দু। এবং এ বিষয়ে হিমাদ্রি শেখর বেরা চিকিৎসক, তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনাই। আগামীকাল থেকে WBJDF এর উদ্যোগে আমরা শুরু করছি দৈনিক টেলিমেডিসিন পরিষেবা অভয়া ক্লিনিক, প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 2টো। এই বিবৃতির সাথে আমরা 4টি হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, যাতে যোগাযোগ করে এই পরিষেবা পাওয়া যাবে। আগামী রবিবার সকাল 10টা থেকে 2টোয় আমরা বিভিন্ন মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায় কিছু স্বাস্থ্য শিবির অভয়া ক্লিনিক নামে আয়োজন করছি। আমাদের 5 দাবির মধ্যে একটি মুখ্য দাবি পুলিশ কমিশনারের পদত্যাগ এবং প্রয়োজনে তাকে তদন্তের আওতায় আনা। এই দাবিকে সামনে রেখে আগামী 2রা সেপ্টেম্বর সোমবার আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে লালবাজার অভিযানের আহ্বান দিচ্ছি। সর্বস্তরের মানুষের কাছে আমরা আহ্বান করছি আমাদের এই অভিযানে যোগদান করতে। আগামী 4 তারিখ আপনারা বেরিয়ে আসুন বিচার পেতে আলোর পথে। ওই দিন বুধবার রাত 9টা থেকে 10টা অবধি ঘরের আলো বন্ধ করে মোমবাতি বা প্রদীপ নিয়ে বাইরে আসুন, মানববন্ধন করুন এবং অভয়ার ন্যায় বিচারের দাবিতে আমাদের আন্দোলনের পাশে এসে দাঁড়ান।